তাহলে সদিকিন বন্দাদের সঙ্গী হইলে মানুষ শয়তান থেকে কি হয় বলেন? বাঁচা যাক। আবার বলেন, এই বাস্তবতা আছে না নাই? চোরের সঙ্গে আপনি কিছুদিন ওঠা বসা করলে চরিত্র আপনার চোর হয়ে যায়। কি ভুল করছে ঠিক করছে? এই একটা খারাপ লোকের সঙ্গে চলাফেরা করলে অল্প দিনের ভিতরে তার চরিত্রটা কি হয়? খারাপ হয় না? আর একজন নামাজির সঙ্গে যদি আপনি ওঠা বসা করেন অল্প সময়ের ব্যবধানে সেই লোকটা কিন্তু নামাজি হয়ে যায়, জাকির হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়। সেই লোকটা আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেরদের সংস্পর্শে ছিল, ওর সে খারাপ আর ছিল? ওর সে খারাপ আর ছিল? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমতে যাওয়ার পরে তার মতো উত্তম মানুষ উল্লেখযোগ্য ইতিহাসে আর দেখা যায়? কথা কয় না, উত্তম মানুষ হয়ে গেছে। কারণ কি? এই জন্য আমার বাজানদের বলবো, ওই একটা কথা আছে, মুরব্বা চেনেন? মুরব্বা, মুরব্বা এই পাকা কুমড়া আর পাকা শসা ওই জায়গায় ঠুম ঠুম করে কাটে, কাইটা দেখছেন? তারপর কাটা দিয়ে গুটায়, দেখছেন? কাটা দিয়ে গুটাই ওর ভিতরে শুকা রস, তিক্ত রস ওইটা বের করে, বের করার পরে দুধ চিনি দিয়ে তারপরে ওই জায়গায় জাল দেয়। জাল দেওয়ার পরে ওই একটা সুস্বাদু ওই সাংঘাতিক একটা স্বাদের খাদ্য তৈরি হয়। কি কি স্বাদের খাদ্য, মজার খাদ্য হয় না? তাহলে এই যে এখন মুরব্বা নাম হয়েছে, যখন ও মুরব্বা হয় নাই, ও যখন কুমড়া ছিল, কুমড়া চুড়া কুমড়া, তখন আর মূল্য কয় টাকা, আর কেজি কত। কিন্তু যখন ও ওই মুরব্বির হাতের কেঁচা খাইছে, কারাতে মুরব্বির হাতের কেঁচা লাগার কারণে এখন ওর মূল্য অনেক বেড়ে গেছে। কিনা? ঠিক এইরকম ভাবে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত খারাপ মানুষ আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পরে ওই মুরব্বির কেঁচা লাগার কারণে সে এখন ভালো মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? রুমি রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি নাম শুনছেন? শুনছেন? এই শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সাথে না তার ওস্তাদ মানে পীর সাহেব হুজুর বলতেছিলেন যে বাবা শামসুদ্দিন তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, ওই পাত্রটাকে তুমি একটু গরম করে আসতে পারো? বলে হুজুর দোয়া করলে পারবো। বলে যাও বাবা, তোমার জন্য দোয়া করে দিলাম। এখন শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রোম দেশের ভিতরে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, ভাই আমি মাওলানা জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করার জন্য আসছি, তাকে কোথায় পাবো? তখন একজনে বলতেছে, হুজুর আপনি এখানে অপেক্ষা করেন, দেখবেন একটা লোক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসবে, তার আশেপাশে অনেক সাগরেদ, কারণ বিশ্ববিখ্যাত আলেম তো, সাগরেদের তো অভাব নাই। তাহলে যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হইল মাওলানা জালালউদ্দিন রুমি। সে অপেক্ষা করতেছে, কিছু সময় পর দেখে যে মাওলানা জালালউদ্দিন রুমি খুব জাঁকজমক সহকারে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আসছে। যখন তার কাছাকাছি সামনে আসছে, আসার পরেই শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি ওই ঘোড়ার লাগা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি থাবা দিয়ে ধরছে। এখন মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, এই ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরলেন কেন? ছাড়েন। বলে হুজুর আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে হ্যাঁ আমি মাওলানা জালালউদ্দিন। তখন শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলে যে হুজুর বলেন তো এলেন তাকে বলে কি পরিচয়? বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে এলেমের পরিচয়। কথা বুঝতে না? এগুলা জাহাজ করে বয়ান করা যায়, আবার এসে দূরে সবগুলো আবার বলা। যাওয়ার পরে শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ভাই আপনার এলেমের পরিচয় হয় নাই। আর এক পথের লোক আছে, ওরা নিজের তো বয়ান শুনেই না,
আর একজনের শুনতেও দেবে না, খালি এসে মাইকেলের কথা বুঝতে পারে। ঠিক আছে, এক গুরু ওদের ওই হরেনের সামনে কান্না চাইতে ধরো, যে ওদের শব্দ হয় না, খুব দূর লাগে। সে এইকে বলা হয় এলেম। তখন তিনি বলতেছেন যে না, তোমার এলেমের পরিচয় কত। এলেম কাকে বলে? বলে যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, একে বলা হয় কি? তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে বইয়ে শামসুদ তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তাকে জড়াইয়ে ধরছে। হযরত, আপনি আমাকে এলেম শিক্ষা দেন। কি শিক্ষা দেন? বলেন কি দেন? তার সোহবতে যাওয়ার কারণে, মুরব্বীর কেঁচা লাগার কারণে এমন এলেম শিখলেন, এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুদ তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজি সাথে হইতে পারি না। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, ইস জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা সব সালে তাআত তেরিয়া, গেলে খুশবু এদার হাম্মাম রোজে, রসিদাল দস্তে মাহবুব বদস্তান। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলে সৎসঙ্গে এক কবরের যাত্রীরা যদি মানুষ হইয়া নেক কাম বাড়াইয়া আমল নামার নেকের দ্বারা ভারী কইরা যদি কবরে যাইতে চাও, সাদেকিন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত কোনদিন ইতিহাস বলে না সে নেক কাজ তার বাড়াইতে পারছে, আমল নামা নেকের দ্বারা পরিপূর্ণ করতে পারছে, এরকম কোন ইতিহাস দেখা যায় না। ধরে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, তলাতলি বুঝি না, আমাদের উদ্দেশ্য নেকের আমল বাড়ানো, গুনাহ কমাইয়া মাওলার দরবারে হাজিরা দেওয়া, এরপর চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের মধ্যে যাওয়া। ধরে বলেন কথা ঠিক না বেঠে? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো স্থায়ী। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজান, এই রোগ ব্যাধি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী নিয়ম অনুযায়ী চলে না। বাজান, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মৃত্যুর কোনো শেষ নাই। আর এরকম করতে করতে একদিন হঠাৎ তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে মুরাকাবা করো, তারপর বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে দিব্যার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে দিয়ে থই যাব, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইল, জিতবার কিন্তু আর
হাসানা ফাজারা আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান তোমরা আনো, বিশ্বাস রাখো। কেমন বিশ্বাস রাখবা, কেমন ঈমান আনবা? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ইতিহাস বলে দেখা যায় দুনিয়ার কোন মোহ, কোন মহব্বত তাদের কলবে বসতে পারে না। বাজান বরঞ্চ খাতি করছে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়ার পাগল আমার বাবারা, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়লা, কোন বাজান দলের পিছনে পড়লা? আর একটু মাঝে মাঝে চিন্তা করো। তারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। পরের মাল ঠকাইয়া নিজের সম্পদ বাড়াতে তারা মোটেও চিন্তা করো না। মিথ্যা কথা বলো, জুলুম করো, আলেম ওলামাদেরকেও গালি দাও, কিন্তু ভালো করে যাই না রাখো। কাদের জন্য এই সম্পদ রাইখা যাও, কাদের জন্য এই বাড়ি গাড়ি রাইখা যাও? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কারণ যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে, তখন তাকাইয়া দেখো দুনিয়ার হালাত কি। রূহ তন সে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। তারা আজকে দুনিয়ার পিছনে পইরা স্থায়ী জিন্দেগি